2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে বর্তমানে আইন, কূটনীতি এবং রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সরকার রাজনৈতিকভাবে নয় বরং আইনি কাঠামোর আওতায় শেখ হাসিনাকে ফেরাতে আগ্রহী। 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র পাঠায়। গত 21 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 1974 সালের বন্দি প্রত্যর্পণ আইন এবং 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। 1 বছরের বেশি সাজার অপরাধে অভিযুক্তকে এই চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে ফেরত না দেওয়ার সুযোগ রয়েছে। তবে হত্যা, অপহরণ বা নাশকতার মতো গুরুতর অপরাধ রাজনৈতিক হিসেবে গণ্য হয় না। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি অনেকাংশেই ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ভারত এখনও বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশে অস্থিরতা বাড়তে পারে এমন আশঙ্কা থেকে এটি ভারতের জন্য একটি কূটনৈতিক দ্বিধা। আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতে 1975 সালের পরেও শেখ হাসিনা 6 বছর ভারতে ছিলেন। ভারতের সাথে তার এই দীর্ঘ সম্পর্কের কারণে তাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া ভারত যদি মনে করে বাংলাদেশে তার ন্যায় বিচার হবে না, তবে তারা অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। নির্ভরযোগ্য সূত্রের মতে ভারতে প্রধানমন্ত্রী পর্যায়ের কোনো সফর হলে এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ফেরা নিয়ে নানা জল্পনা চলছে। গত 30 মে এবং সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দাবি করা হয়েছে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন। আওয়ামী লীগ নেতা SM কামাল জানান, 1981 এবং 2007 সালের মতো এবারেও তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, এসব গুঞ্জন মূলত বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়। স্বেচ্ছায় দেশে ফেরার মতো কোনো আইনি বা রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে নেই। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মোড়ও বদলায়, আমার কিছু করার নেই। শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলার রায় ঘোষণা করা হয়েছে। পলাতক থাকায় তাকে সরাসরি আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়ার পর এই সাজা ভোগ করতে হবে এবং আপিল করতে হলেও তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সালের 17 অক্টোবর দায়ের করা মামলায় 2025 সালের 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। রায়ে চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার 2টি অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে ফোনালাপে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা ও হুমকি দেওয়ার অভিযোগে 2025 সালের 30 এপ্রিল আদালত অবমাননার একটি মামলায় করা অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে 2025 সালের 2 জুলাই দেওয়া রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে 6 মাসের এবং শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড প্রদান করেন।